নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের ডিশ। সেটি হচ্ছে ভোলা মাছের ঝাল। প্রথমে আমি একটি বাটিতে ভোলা মাছ নিয়ে নিয়েছি। এতে একটু লবণ আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে আর অল্প লবণ দিয়ে বেটে নেব। এবার রান্না শুরু করি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এবার দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার অল্প লবণ ছিটিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো একটা ফোড়ন, কালো জিরে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার গন্ধ বেরিয়ে গেছে। দেব 1/2 চামচ রসুন বাটা। রসুন ভাজারও গন্ধ বেরিয়ে গেছে। এবার দেব একটু আদা বাটা, দেব লঙ্কা বাটা। অল্প জল দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অর্ধেক টমেটো। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দেব লবণ। লবণ যেহেতু সর্ষে বাটায় আছে সেই জন্য আমি অল্প দিলাম। অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ইচ্ছাকৃত রঙের জন্য। মশলা খুব ভালো করে কষে গেছে। আমি 2-3 বার কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই সর্ষে বাটাটা। অল্প সর্ষে তো, তাই ভালো বাটা হয়নি। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব এই মাছগুলো। এবার ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প সর্ষের তেল কাঁচা। আমি যে কোনো সর্ষে বাটা মাছের ঝোলে আমি এরকম কাঁচা তেল দিয়ে একটু ফোটাই। এতে অনেক স্বাদ বেড়ে যায়। ঝোল শুকিয়ে এসছে, যখনই শুকিয়ে আসবে হালকা তেল ভাসতে শুরু করবে, তখন আরেকটু কাঁচা তেল দিয়ে দেবেন। আমি সব রান্নাতেই 2-4 দানা চিনি দিই, এটাতেও 2-4 দানা চিনি দেব। তাহলে খুব যে নোনতা ঝাল ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে যায়। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তেল ভেসে উঠেছে। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা আর দেব কিছু গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। এইভাবে গ্যাস বন্ধ করে রেখে দেব অন্তত 3-4 মিনিট। তৈরি হয়ে গেল মাছের ঝাল। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, আগামী দিন আবার দেখা হবে।